আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা বইয়ের 94 এবং 95 পৃষ্ঠায় যে দুটি ছক দেওয়া আছে, অর্থাৎ কবিতা, অর্থাৎ আমার বাড়ি কবিতা থেকে এই দুটি ছক আজকে আমরা পূরণ করবো, ঠিক আছে? অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো করা আছে এই প্রশ্নের আলোকে তোমাকে এখানে কি লিখতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তোমাদের হচ্ছে বাংলা বইয়ের এটা হচ্ছে 94 এবং হচ্ছে 95 পৃষ্ঠা। তো এখানে দেখো, বুঝে লিখি। তো আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। অর্থাৎ তোমরা যে কবিতাটি পড়েছো জসীমউদ্দিনের আমার বাড়ি কবিতাটি, তো এটা কবিতাটি পড়ার পরে তুমি কি বুঝতে পেরেছো সেটাই আসলে এই নিচে লিখতে হবে। তো চলো আমরা হচ্ছে এই 94 পৃষ্ঠার যে আনসারটা এই ছকের, তো আমরা চলে যাই। তো উত্তরটা হচ্ছে এভাবে লিখতে পারো যে আমার বাড়ি কবিতাটি পড়ে যা বুঝতে পারলাম, আমার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসীমউদ্দিন। এটি একটি নিমন্ত্রণমূলক কবিতা। কবিতা নিজ বাড়িতে যাওয়ার জন্য বন্ধু বা আগন্তুকদের আমন্ত্রণ জানিয়েছেন। তার বাড়িতে কিভাবে যাওয়া যাবে, যাওয়ার পথটা কেমন সে সম্পর্কে বর্ণনা দিয়েছেন। তিনি কি খাওয়াবেন এবং কিসে বসতে দিবেন সে কথাও বলেছেন। এমনিভাবে তার মতো কারো বাড়িতে গেলে আমরাও সেরূপভাবে আমন্ত্রিত হতে পারি, আবার কাউকে সেভাবে আমাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারি। তো এই কথাটুকু যা হচ্ছে তুমি এখানে লিখে দিবা, ঠিক আছে? তো আমাদের 94 পৃষ্ঠার আনসারটা শেষ। তো তারপর দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। তো আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো, ঠিক আছে? তো চলো এই আনসারটা হচ্ছে আমরা এখন দেখব। তো হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে আমার বাড়ির কবিতায় কবিতা নিজের বাড়ি যেতে বলেছেন। তো সেখানে গেলে তিনি আগত অতিথিদের অর্থাৎ পীড়ায় বসতে দিবেন আর কি। তো বাকিটুকু হচ্ছে আমরা এই ভাষায় দেখি। আচ্ছা, বসতে দিবেন, পীড়ায় বসতে দিবেন। তো শালি ধানের চিরা দিয়ে নাস্তা খেতে দিবেন। তো বিভিন্ন ধানের খই খেতে দিবেন এবং জমার দই ও কবরি কলা খেতে দিবেন। তো কবিতায় আম কাঁঠালের কথা বলা হয়েছে। তো সেখানে আঁচল পেতে শুয়ে থাকা গাছের শাখা বাতাসে দুলিয়ে অর্থাৎ রাত পার করার কথা এবং গাভী দহনের শব্দ শুনে সকালবেলা জাগতে বলা হয়েছে। এরপর সারাদিন আহ, অর্থাৎ অব্যাগ অবগতদের নিয়ে খেলা করবেন কবি, এবং কবির বাড়ির ডালিম গাছে ডালিম ফুল আছে, কাজলা দিঘি আছে এবং সেখানে হাঁসখুলু বেসে বেড়ায়। তো কবির বাড়ি যাওয়ার পথে মৌরি ফুলের গন্ধ পাওয়া যায়। তো সেখানে আহ, অর্থাৎ ভ্রমরকেও আমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক আছে? তো যা হোক, এইভাবে হচ্ছে আনসারটা তুমি হচ্ছে লিখে ফেলবা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, অর্থাৎ 94 এবং 95 পৃষ্ঠার সমাধান দিয়ে দিলাম। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা একটা নতুন একটা কবিতায় অর্থাৎ বাঁচতে দাও শামসুর রহমানের, এটার যে সমাধান সেটি দিব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।